আমি বিশেষ ধন্যবাদ জানাই বাংলাদেশ ছাত্র শিবিরকে, যারা শুধু সংবর্ধনাই দেননি, দিয়েছেন অনুপ্রেরণা, আদর্শ, আলোর দিশা, হৃদয়ের উষ্ণ ছোঁয়া। পরীক্ষার আগে দোয়ার চিরকুট, পরীক্ষার পরে সেই হাসিমাখা মুখ যা বলে তোমার জন্য গর্বিত। এই স্মৃতি আজও আমার হৃদয়ে গাথা। তারা শেখায় কি করে শুধু পরীক্ষায় নয়, জীবনের প্রতিটি বাঁকে হতে হয় সৎ, হতে হয় সাহসী। ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইশরাত জাহান এসেছি আজ একটি হৃদয়ের বার্তা নিয়ে, একটি সফলতার গল্প নিয়ে, আপনাদের ভালোবাসার মাঝখানে দাঁড়িয়ে। আজকের এই আনন্দঘন দিনে এসেছি ছোট্ট একটা ধন্যবাদ জানাতে। আল্লাহ, আমার মা বাবা, আমার শিক্ষক আর সেই সব মানুষকে যারা আড়াল থেকে আমায় পথ দেখিয়েছেন। এই অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু বলার সুযোগ পেয়ে নিজেকে খুবই গর্বিত ও সৌভাগ্যবান মনে করছি। প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে সফলতা অর্জনের তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এ সাফল্য একার নয়, এতে লেগে আছে মা বাবার দোয়া, শিক্ষকের ছায়া আর একঝাঁক ভালোবাসার মানুষদের। এই সংবর্ধনা শুধু একটি অনুষ্ঠান নয়, এ এক অনুপ্রেরণা, এ এক সাহসের বাতিঘর যা আমাদেরকে গড়ে তোলে আগামী দিনের লড়াকু সৈনিক হিসেবে। এখানে আমি বিশেষ ধন্যবাদ জানাই বাংলাদেশ ছাত্র শিবিরকে, যারা শুধু সংবর্ধনাই দেননি, দিয়েছেন অনুপ্রেরণা, আদর্শ, আলোর দিশা, হৃদয়ের উষ্ণ ছোঁয়া। পরীক্ষার আগে দোয়ার চিরকুট, পরীক্ষার পরে সেই হাসিমাখা মুখ যা বলে তোমার জন্য গর্বিত। এই স্মৃতি আজও আমার হৃদয়ে গাথা। তারা শেখায় কি করে শুধু পরীক্ষায় নয়, জীবনের প্রতিটি বাঁকে হতে হয় সৎ, হতে হয় সাহসী, হতে হয় আদর্শ এক মানুষ। শিক্ষার্থী হিসেবে নয়, মানুষ হিসেবে গড়ে ওঠার পথে এই সংগঠন আমাদের হাতে তুলে দেয় আদর্শের প্রদীপ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আরও একবার উপলব্ধি করছি, ভালো কাজ করলে কেউ না কেউ তা দেখে, স্বীকৃতি দেয়, ভালোবাসে। তাই আসুন আমরা স্বপ্ন দেখি, আদর্শ মানুষ হই, দেশ ও দিনকে ভালোবাসি। আমরা কামনা করি ছাত্র শিবির যেন এভাবেই শিক্ষার্থীদের পাশে থাকে, আদর্শ ও নৈতিকতাকে সামনে রেখে আগামী নেতৃত্ব তৈরি করে। আপনাদের দোয়া চাই যেন আমরা হই আলোয় ভরা ভবিষ্যৎ, হই দেশ, জাতি আর ইসলামের গর্বিত সন্তান। পরিশেষে আমি আবারও কৃতজ্ঞতা জানাই আয়োজকদের প্রতি। ইশরাত জাহান।